ভোক্তা অধিকার ক্যাব আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মানববন্ধন। এই মানববন্ধনে আমাদের সব বড় ভাই এবং আপারা যা বলেছেন সবগুলোই আসলে বিবেচ্য বিষয়। আমরা এখনও সেই আওয়ামী লীগের আমলে সিন্ডিকেটে আটকে আছি এবং দিন দিন সেটা আরও বৃদ্ধি পাচ্ছে। আমি সাধারণ মানুষ হিসেবে আমার কথা, সরকারের এই ব্যর্থতা কেন? এই সিন্ডিকেট সরকার ভাঙতে পারতেছে না কেন? আর আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আমাদের সংসারে প্রতিদিন লাগে, আমাদের বাঁচার জন্য আলু, পেঁয়াজ, ডাল, চিনি, তারপর হচ্ছে আরও বিভিন্ন ধরনের জিনিস, যেটা আমরা বাজারে গেলে আমরা হিমশিম খেয়ে যাই। আমরা কেন, সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, সবারই একই কথা, সংস্কার নয়, আগে সংসার বাঁচাতে হবে। আর সংসার বাঁচাতে গেলে আমাদেরকে আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। সরকার যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারে, প্রশাসন যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে এটা প্রশাসনের ব্যর্থতা, সরকারের ব্যর্থতা। আগে আমাদের জীবন, তারপর হচ্ছে সংস্কার যেমন জরুরি, দ্রব্যমূল্য থেকে জনগণকে রক্ষা করা সরকারের নৈতিক দায়িত্ব। আজকের এই মানববন্ধন থেকে আমরা সরকার এবং প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাবো এবং অনুরোধ করব সরকার এবং প্রশাসন যেন এই দিকে দৃষ্টিগোচর করে। আর একটা বিষয় যেটা বড় ভাই বলল, যে ব্যবসায়ীদের অধিক মুনাফা লোভে যদি একবার দাম উঠছে, কোথাও যদি 10 টাকা 1 টাকা দাম উঠছে, ব্যবসায়ীরা 10 টাকা বাড়ায় দেয়। এটা হচ্ছে ব্যবসায়ীদের অধিক মুনাফা। আমরা জানি আলু কোল্ড স্টোরেজ এনাফ, এটার জন্য সিন্ডিকেটে ভাঙা সরকারের পক্ষে কোনো ব্যাপার না, কিন্তু সরকার এদিকে খেয়াল করতেছে না, প্রশাসন এদিকে খেয়াল করতেছে না। আমার ভোক্তা অধিকার থেকে আমরা অনুরোধ করব সরকার এবং প্রশাসন যেন এইসব ব্যাপারে খেয়াল রাখে। কারণ আমরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকার 15-16 বছর থেকে এই দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আমাদের নাভিশ্বাস অবস্থা উঠে গেছে। আমরা ভেবেছিলাম 5 তারিখের পর নতুন বাংলাদেশে আমরা নতুন একটা অর্থনীতি পাবো, কিন্তু এতদিনে সে অর্থনীতি নতুন মুখ আমরা দেখতে পেলাম না। কাজেই আমাদের অনুরোধ, আমাদের এই ক্যাব থেকে আমার সাধারণ প্রশাসন এবং সরকারকে বলবো, আপনারা অতি শীঘ্রই এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কর, সাধারণ মানুষকে জীবনযাপন সহজ করে তুলুন, কারণ আমাদের নাভিশ্বাস উঠে গেছে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। একটা সীমাহীন বাজারে কিন্তু যথেষ্ট মজুদ রয়েছে, তারপরেও কিন্তু আলু কিনতেছি কিন্তু আমরা 75 থেকে 170 টাকা কেজি দরে। আসলে এটি কিন্তু উৎপাদনের কিন্তু কোনো সমস্যা নেই, এটি কিন্তু মাঝখানে যে মুনাফালোভী রয়েছে, যা অসৎ ব্যবসায়ীরা রয়েছে, আসলে তারা কিন্তু এই বিষয়টিতে জোর কৃত্রিম সংকট সৃষ্টি করে কিন্তু বাজারে একটি দাম বৃদ্ধির পায়তারা করছে এবং প্রতিনিয়ত কিন্তু ভোক্তারা প্রতারিত হচ্ছে। তা আসলে এই দাম বৃদ্ধির প্রতিবাদে এবং এই দ্রব্যমূল্যের দাম সহনশীল রাখার দাবিতে ক্যাব সারা দেশে কিন্তু আজকে একটি মানববন্ধন করেছে, সারা দেশেই চলছে একযোগে। আর এই মানববন্ধনের অংশ হিসেবে কিন্তু আজকে লালমনিরহাটেও এই মিশন মোড়ে মানববন্ধন শুরু হয়েছে। তা এই মানববন্ধনে আমাদের এবার বক্তব্য রাখবেন যিনি আমাদের ক্যাবের সম্মানিত কোষাধ্যক্ষ সাহেব, অ্যাডভোকেট আঞ্জুমান আর শাপলা। আসলে আমরা তার কাছ থেকে শুনতে চাই কেন বাজারে দাম বৃদ্ধি হচ্ছে এবং কি করলে এটি দাম কমানো সম্ভব। শাপলা আপা। তেল, পেঁয়াজ, চিনি এগুলোর আমরা দেখতেছি ঊর্ধ্বগতি হচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে হু করে। আমরা জানি যে এটা নিশ্চয়ই কোনো সিন্ডিকেট এটাকে আটক করে রাখছে, তারা গুদামজাত করে রাখছে। এই কারণে যখন এই ছাত্র সমাজের বিভিন্ন তাদের রক্তের ফলে নতুন বাংলাদেশ গড়েছে 5ই আগস্ট, তারপর থেকে আমরা দেখতেছি যে আগে যারা সরকারে ছিল তারা যে সিন্ডিকেটটা করে রাখছিল সেটাই বলবৎ আছে এবং আমাদের খুঁজে বের করতে হবে কারা এই গাদ্দারি করতেছে। আমি বলবো যে এটা গাদ্দারি করতেছে, এটাকে আমাদের খুঁজে বের করতে হবে। কেননা এই যে আমরা দেখতেছি পেঁয়াজ, এটা শীতকালীন সবজি, আমাদের সবজির মধ্যে পড়ে। এই আমরা দেখতেছি বাজারে আমরা যেতে পারতেছি না, প্রতিটা জিনিসের দাম হু করে বাড়ছে। আমরা কিছুদিন আগে আলু দেখতেছি 400 টাকা কেজি, আলু তো 400 টাকা কেজি হওয়ার কথা নয়। আলু আমরা দেখতেছি
30-40 টাকা পর্যন্ত কেজি আমরা দেখেছি, সেটা 400 টাকা পর্যন্ত হয়ে গেছে। আমরা চাই এই যে ক্যাব আয়োজিত যে আমরা আজকে এই মানববন্ধন করতেছি, এটা আমাদের আজকে আমরা অঙ্গীকারবদ্ধ হব আমরা সরকারের কাছে, আমরা জেলা প্রশাসন, কেননা একটি জেলা থেকে এটা মানববন্ধন করতে হবে এবং প্রতিশ্রুতি গ্রহণ করতে হবে যে আমরা যদি আমাদের নিজেদের বাজারকে সংযত রাখি, দ্রব্যমূল্যের বৃদ্ধি করতে না দেই, তাহলে কিন্তু আমরাই কিন্তু এটা করতে পারবো। আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা আমাদের এই স্মারকলিপি প্রদান করব, যেন উনি বিষয়টা দেখে এবং দ্রব্যমূল্য যেন এই যে গরিব দুঃখী মানুষ সহজে কেউ বাজার যেতে পারছে না, চিনির দাম বৃদ্ধি পেয়েছে, এই হোটেল মালিকরাও তো আস্তে আস্তে সব কিছুর মানে দাম বৃদ্ধি করে দিয়েছে। কেননা আমরা যদি বাজারজাতকরণের আমরা যদি দ্রব্যমূল্য কম হয়, তাহলে সেক্ষেত্রে সবাই বাঁচবে। কেননা আমাদের খেয়ে দেই আমরা আমাদের জীবিকা অর্জন করি, আমরা বেঁচে থাকি। সেখানে যদি আমরা ঠিকমতো খেতেই না পারি, তাহলে আমাদের কিভাবে বাঁচবো? সেই জন্য এই ক্যাব আয়োজিত আমরা চাই, আজকে আমরা অঙ্গীকারবদ্ধ হব, আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমাদের স্মারকলিপি দিব যে অবশ্যই উনি যেন সরকারের কাছে, নতুন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কাছে আমাদের এই বাণী পৌঁছায় দেয় যে এই বাংলাদেশে যেন দ্রব্যমূল্য অবশ্যই কমে যায়, মানুষ যেন ভালোভাবে খেতে পারে, এই প্রত্যাশা থাকবে। আমাদের আজকের এই মানববন্ধন যেন সফল হয়, আমরা এই প্রত্যাশায় থাকব। এবং যারা আজকের এই আয়োজক কমিটিতে আছেন, আপনারা আছেন, তাদেরকেও বলবো যে আপনারা আমাদের সাথে থাকবেন। এই দেশ, এই লালমনিরহাট জেলাবাসী আমাদের সাথে থাকবে। অবশ্যই আমরা এটাকে দ্রব্যমূল্য যেন আর না বৃদ্ধি পায়, যেন কমে যায়, সাধারণ মানুষের যেন তারা জীবন জীবিকা পালন করতে পারে, এই প্রত্যাশা থাকবে। সকলকে ধন্যবাদ। বাংলাদেশের জনগণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বশ্বাসে নিষ্পেষিত অবস্থায় রয়েছে। আমরা এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির হাত থেকে কিভাবে রক্ষা পেতে পারি, এই ব্যাপারে আমার প্রথম বক্তব্য, আমাদের জীবন সাজাতে, জীবনের মান সুন্দর করতে, জীবনকে বিলাসিত করতে যেসব পণ্যের প্রয়োজন, বর্তমানে সেই সব পণ্য থেকে আমাদের চোখ ঘুরিয়ে, আমাদের দৃষ্টি ঘুরিয়ে জীবন বাঁচানোর যে পণ্যগুলো রয়েছে সেই দিকে মনোযোগ দিতে হবে। আমাদের জীবন যদি বাঁচে, আমরা পরবর্তীতে জীবনের সৌন্দর্য বৃদ্ধি, বিলাসিতা বৃদ্ধি এবং মান উন্নয়নের দিকে মনোযোগ দিতে পারবো। সুতরাং আমার প্রথম দৃষ্টি, সরকার যাতে সেই সব পণ্যের উপর দৃষ্টি দেয় যেই সব পণ্য আমাদের জীবনকে বাঁচিয়ে রাখবে। তারপরে আসি, আমরা জানি যে পণ্য মূল্যের বৃদ্ধির অন্যতম একটি কারণ পণ্য সরবরাহের পথে অবৈধ চাঁদাবাজি। সেই চাঁদাবাজি 100% রোধ করতে হবে। যদি আমরা 100% রোধ করতে পারি, তাহলে পণ্য যে অতিরিক্ত মূল্য বৃদ্ধি, সেটার হাত থেকে আমরা রক্ষা পাব। আরেকটি বিষয় দৃষ্টি দিতে চাই, আমি প্রথমেই বলেছি, জীবন বাঁচানোর পণ্যকে আমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে। এখন এই মুহূর্তে আমাদের দরকার, চাহিদা অনুযায়ী আমাদের যাতে প্রয়োজনীয় পণ্য সরবরাহ বৃদ্ধি পায় এবং উপযুক্তভাবে আমরা যাতে সর্বত্র এটা পরিবহন করতে পারি, সেই ব্যাপারে যদি সরকার মনোযোগী হয়, তাহলেও পণ্যমূল্য বৃদ্ধি হ্রাস পাবে আমি মনে করি। আরেকটি বিষয়, ব্যবসায়ীদেরকে শুধু ব্যবসায়িক মনোভাব পরিবর্তন করতে হবে, তাদেরকে সেবক এবং দেশপ্রেমিকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। তাহলেই আমরা ক্রাইসিস মুহূর্তগুলো রোধ করতে পারবো। এই ব্যাপারে বাংলাদেশ সরকার বিভিন্ন জেলা ভিত্তিক কাউন্সিলিং এর মাধ্যমে ব্যবসায়ীদের নৈতিক চরিত্র, নৈতিক মান পরিবর্তন করার ব্যাপারে ভূমিকা রাখতে পারে। আরেকটি বিষয়,
আমি সময় নিতে চাচ্ছি না, এখানে সব সচেতন ব্যক্তিবর্গ আছে, তারা কথা বলবেন। আরেকটি বিষয়, জেলা ভিত্তিক মনিটরিং সেলের মাধ্যমে প্রতিদিনের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ পণ্যের নির্ধারিত মূল্য যদি আমরা দিয়ে দিতে পারি, তাহলে ক্রেতা এবং বিক্রেতা উভয়ে সচেতন থাকবে। তখন পণ্যের মূল্য আমরা অতিরিক্ত নেওয়ার ব্যাপারে সবাই সতর্ক থাকতে পারবো। যাই হোক, এই বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এই ব্যাপারে আমার সর্বশেষ কথা, প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা, আমরা এই মুহূর্তে আমাদের জাতিকে বাঁচানোর জন্য, আমাদের দেশকে বাঁচানোর জন্য যেইটুক লাভ করে আমরা আমাদের ব্যবসাকে টিকিয়ে রাখতে পারবো, আমরা পরিবারকে বাঁচিয়ে রাখতে পারবো, সেইটুক অবস্থান নিয়েই দেশ এবং জাতির প্রয়োজনে আমরা পাশে থাকবো। তাহলে পণ্য মূল্য নিশ্চয়ই ধীরে ধীরে কমে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কনজিউমার্স অফ বাংলাদেশ ক্যাব আয়োজিত আজকের এই মানববন্ধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আছেন, আমাদের বিভিন্ন সমাজের ব্যক্তিবর্গ। আসলে আমরা যে জন্য দাঁড়িয়েছি, যে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি আমরা প্রতিনিয়ত দেখছি, যে আলু, পেঁয়াজ, মরিচ সহ বিভিন্ন দ্রব্য দিন দিন কিন্তু হু করে দাম বাড়ছে। এর যে লাগাম টেনে ধরবে এরকম কোনো আমরা সরকারের কোনো দেখছি না। আমরা দেখছি যারা এই যে আলু যেমন 75 টাকা কেজিতে আমাদেরকে কিনতে হচ্ছে, আমরা কিন্তু গ্রামে গঞ্জেও ঘুরি, কৃষকরা কিন্তু এই দামটা পাচ্ছে না। এটা একটি মধ্যস্বত্বভোগীর বিভিন্ন চক্রের মাধ্যমে কিন্তু এই দামটা, তারাই কিন্তু এই সুবিধাটা ভোগ করছে। আর এর ছাপারার হচ্ছে আমরা যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা আর শ্রমজীবী মানুষ, তারাই কিন্তু এর ছাপারটা হচ্ছে। 1 কেজি আলু যদি 75 টাকা হয়, 110 টাকা যদি পেঁয়াজ হয়, একটা যারা শ্রমজীবী মানুষ তারা কিভাবে তাদের সংসার চলবে? এটার মনিটরিংয়ের অভাব। আমি আশা করব জেলা প্রশাসন, আমাদের ভোক্তা অধিকার আছেন, যারা গভর্নমেন্ট পর্যায়ে এইসব দেখভালের দায়িত্বে আছেন, তারা যেন মনিটরিং জোরদার করেন। না হলে মানুষের কিন্তু নাভিশ্বাস উড়ে যাচ্ছে। তারা যা কামাই করছে তার দ্বিগুণ তাদের সাংসারিক জীবনে এই যে দ্রব্যমূল্য কিনতেই খরচ হচ্ছে। আমি জেলা প্রশাসনের কাছে অনুরোধ করব যে তারা যেন এই মনিটরিং ব্যবস্থাটা জোরদার করেন, মানুষকে যেন এই দ্রব্যমূল্যের যে নাভিশ্বাস, যে ঊর্ধ্বগতি, এটার থেকে যেন নিস্তার করার চেষ্টা করেন। ধন্যবাদ সবাইকে। আজকে আমরা যে ক্যাব আয়োজিত, আজকে যে দ্রব্যমূল্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দাম কমানোর জন্য, এবং আমরা যে আজকে স্মারকলিপি প্রদান করব জেলা প্রশাসক মহোদয়ের কাছে, আমরা আপনারা সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, আমাদের একটি কথা, আপনারাই পারেন এই দেশকে তুলে ধরতে। আমরা চাই আজকের আমাদের আয়োজন যেন সফল হয়, কেননা আমরা আজকে সাধারণ জনগণ এখানে এসেছি আমাদের হাহাকারের কথা বলতে। আপনারা অবশ্যই ফেসবুক হোক, সংবাদপত্রের মাধ্যমে হোক, আপনাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে হোক, এই বিষয়টি অবশ্যই আপনারা তুলে ধরবেন এবং সরকারের দৃষ্টিগোচর অবশ্যই করবেন। এবং আমরা আজকে স্মারকলিপি প্রদান করব জেলা প্রশাসক মহোদয়ের কাছে। আমরা আজকে অঙ্গীকারবদ্ধ করতেছি যে ক্যাবের পক্ষ থেকে যে অবশ্যই সরকার যেন এই বিষয়টি দৃষ্টি দেয়, সাধারণ মানুষকে বাঁচতে শেখায়। কেননা আমরা যদি খেতেই না পারি তাহলে আমরা চলবো কিভাবে, আমরা সুস্থ থাকবো কিভাবে? আমরা তো এখানে তেল চিনি কিনতেই পারতেছি না, সাধারণ জনগণ, নিম্ন মধ্যবিত্ত, তারা তো বাজারে যেতেই পারতেছে না। তাহলে আমরা এখানে আজকে অঙ্গীকারবদ্ধ হব, অবশ্যই সরকার যেন অবশ্যই এটার প্রতি দ্রব্যমূল্য দাম কমাই দিয়ে সাধারণ জনগণকে সফলভাবে বাঁচতে শেখায়, এই প্রত্যাশা থাকলো। এবং আজকের এই ক্যাব আয়োজিত আজকের এই মানববন্ধন অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ।